অনেকগুলি কারণেই বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিটাগং পোর্ট। এবং গতকাল কিন্তু আসামের মুখ্যমন্ত্রী সেটা হুমকি দিয়েছে যে বাংলাদেশ যদিও বাংলাদেশ থেকে বলা হয় নাই, যদি ভারতের চিকেন নেকের দিকে চোখ তুলে তাকায় বা কোনো সমস্যা করে বাংলাদেশের দুই দিক থেকে তারা করবে, বিচ্ছিন্ন করে ফেলবে চট্টগ্রামকে, লালমনিরহাটকে। এটা কিন্তু আসামের মুখ্যমন্ত্রী বলেছেন। এবং বিজেপির যারা আপনার এই ধরনের একটা সবসময় একটা সংঘাতপূর্ণ এবং সাম্প্রদায়িক রাজনীতি প্রমোট করে আসছে ইন্ডিয়াতে, এবং এইখানের একটা ছোট্ট বিষয়কেও এত ফেব্রিকেটেড করে তারা অপপ্রচার করে এবং প্রোপাগান্ডা ছড়ায়, যেটা এই পট পরিবর্তনের পরে দেখেছেন কন্টিনিউয়াসলি সমস্ত মিডিয়াগুলোয় যে এই সংখ্যালঘুদের উপরে দমনপীড়ন হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি এই গত কয়েকদিনের ঘটনায়, বাংলাদেশের ঘটনায় আমরা দেশ থেকে জানি না, ইন্ডিয়ান মিডিয়া ক্রমাগত বলা চলে মেইন স্ট্রিম অনেক ভিডিও এই কু হচ্ছে, এই ইউনুস সরে যাচ্ছে, অমুকে চেয়ারে বসতেছে, এজন্য হাস্যকর কতগুলা মানে গল্প গুজব এবং সাংবাদিকতাকে একবারে হাস্যকর বস্তুতে পরিণত করে। সেইখানে তাদের এই হুমকি, এটা নিশ্চয়ই এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের একটা বিবেচনার বিষয়। চট্টগ্রাম বন্দর বন্দরের যে নিউমোরিং টার্মিনাল যে প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ড বলা হচ্ছে এটা একটা দুবাই ভিত্তিক কোম্পানি, কিন্তু প্রকৃত অর্থে এটা মার্কিন কোম্পানি। আর দুবাই হলেই কি, মধ্যপ্রাচ্য তো পুরোটাই সাম্রাজ্যবাদীদের পায়ের নিচে। পুরো আরব বিশ্বের নেতাদের সামনে, তাদের মানে নাকের ডগায় এবং চোখের সামনে ফিলিস্তিনকে পিষে ফেলছে। কোন আরব নেতা কথা বলছে? দেখছি আপনার কোন আরব নেতারা কথা বলছে? বরঞ্চ কাতার থেকে শুরু বিভিন্ন রাষ্ট্রই তো সাম্রাজ্যবাদীদের বড় বড় ঘাঁটি। তো কাজে মধ্যপ্রাচ্য ভালো তারা পারফর্ম করছে, চালাচ্ছে, তাই বলে আমাদের এইখানেও চালাক, ওইভাবে এটাকে সহজ-সরল দেখার অবকাশ নাই। এবং সবচেয়ে মানে আমাদের কাছে অবাক লাগে, এই আপনার প্রতিষ্ঠানকে ডেকে এনেছিল বা একে ভোট দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল সালমান এফ রহমান, শেখ হাসিনার আমলে। তো এই সরকার কেন সেটা কন্টিনিউ করবে? আমরা শেখ হাসিনার দেশ বিক্রি করে, দেশ ধ্বংস করে ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করে হটাইলাম। তো এখন এই বন্দর, অন্য অনেক দিক শেখ হাসিনার খারাপ, কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা শেখ হাসিনারটাকেই ভালো বলছি, মানে এই যে শেখ হাসিনারটা আমরা রাখতেছি, এইটা তো আসলে আমি মনে করি যে এটা দ্বিমুখী এবং বিচারিত। এইটা আমরা কোনোভাবেই আশা করি না। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠানকে দেন, আপনি ওপেন টেন্ডারে দেন, প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি কোনো প্রতিষ্ঠানকে চুজ করেন, একটা প্রতিষ্ঠানকে তো আপনি ডিপিএম মানে ডাইরেক্ট এইভাবে দেওয়া, যেটা শেখ হাসিনা দিয়ে গেছে। শেখ হাসিনা তো আমরা দেখেছি যে আপনার ওই ঝুড়ির ডিমের মতো কিছু ভারত রাখতে চেয়েছিল, কিছু চায়না রাখতে চেয়েছিল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সবসময় তুলুধুলো করেছে, আবার তাদেরকেও সালমান এফ রহমানকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল, সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল। তারা তো ম্যানেজ করে থাকতে চেয়েছিল। আমরা তো চাই না বাংলাদেশকে বানরের রুটির মতো একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বানিয়ে কেউ এখানে ক্ষমতায় থাকবে, আবার কেউ ক্ষমতা গ্রহণ করবে। সেই কারণে আমরা পরিষ্কারভাবেই মনে করি